সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালে ৫ আগস্ট থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে ঠেলে পাঠানো ২৩৬৯ জনের মধ্যে ১১ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১৮৩ জনকে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশিন প্রচেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মিয়ানমার সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য আন্তঃসীমানা অপরাধ নিয়ন্ত্রণে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। আগামী সোমবার সরকারি সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং যৌথ নির্মাণের বিষয়ে আলোচনা হবে। এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, সবাইকে যদি একবেলা না খেয়েও থাকতে হয়, তবুও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। তার মতে, দেশকে রক্ষা করতে পারলে তবেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আমাদের হিলি বর্ডারে, আমাদের দিনাজপুর অঞ্চলে মাননীয় স্পিকার পলাশবাড়ির গাইবান্ধা, আমার কুড়িগ্রাম, সর্বমহল থেকে যখন আমার কাছে থ্রেটেন আসে, রাষ্ট্রীয় সভরেন্টি সিকিউরিটি যখন আমার থ্রেটা মাননীয় স্পিকার, তখন এই বাজেট দিয়ে আমাদের প্রতিরক্ষা খাত বরাদ্দ হয়নি মাননীয় স্পিকার। আমি যদি এই দিকেও তাকাই মাননীয় স্পিকার, আমাদের মায়ানমার সাইডে যুদ্ধ চলমান মাননীয় স্পিকার, সেখানেও আমাদের ফ্রন্টে চলমান রয়েছে। পার্বত্য ৩টা অঞ্চল, ৩টা জেলা, যেখানে তিনটা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে, কুকি চীনের বিরুদ্ধে আমাদের দুইটা ডিভিশন, আর্মি ডিভিশন কাজ করতেছে। এই বরাদ্দ দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে মাননীয় স্পিকার? আমি যদি নেভালের কথাও বলি, যেটা আমাদের সামুদ্রিক লাইফলাইন বলি, আমাদের বঙ্গোপসাগর, সেখানে মাত্র সেই ১৯৮০ সালের দুইটা সাবমেরিন আছে, আর অল্প কিছু ফ্রিগেট আছে। এই সক্ষমতা দিয়ে আমাদের সমুদ্র বন্দরগুলো রক্ষা করার জন্য মাননীয় স্পিকার, সেখানে আমাদের দরকার ১ ডজনের অধিক ফ্রিগেট, কভাচ, যত প্রকার আধুনিক সরঞ্জাম, সেগুলো নাই মাননীয় স্পিকার। এই ৭,০০০ কোটি টাকা দিয়ে সে উন্নয়ন করা সম্ভব মাননীয় স্পিকার? আমি যদি আমাদের আকাশ প্রতিরক্ষার কথা বলি, সেই চৈনিক বিমান ১৯৬০ সালের একটা ডিজাইনের আমরা শুধুমাত্র একটা বিমান দেখতে পারি, এটা F7 দেখতে পারি এবং MiG-29 দেখতে পারি, সেখানে আধুনিকরণ নেই মাননীয় স্পিকার। আপনার যদি বাজেটের দিক দিয়ে তাকাই, পৃথিবীর অন্যান্য দেশের, ইন্ডিয়াতেও তার জিডিপি 2.5% দেয়, আপনার মায়ানমার জিডিপি 3.5% দেয়। পৃথিবীর অ্যাভারেজের আমরা দেখি 2.2% হচ্ছে বাজেট সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে, আমাদের সেদিকে নেই মাননীয় স্পিকার। আমরা এই কথাটা বলতে চাই, এই আজাদি ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যদি একবেলা না খেয়েও থাকতে হয়, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে বাজেট বেশি করে দিয়ে মানুষ আমাদের স্বাধীনতা রক্ষা করতে মাননীয় স্পিকার।